আপনি বললেন যে নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদলের সভাপতি জাকির হোসেন তিনি গতকালকে 22 বছর পরে কারাগার থেকে মুক্ত আকাশে তিনি বেরিয়েছেন। আমরা তাকে অভিনন্দন অভিবাদন জানাই। দেখুন, জাকির সাহেবকে নিয়ে অনেক প্রশ্ন আছে, আমি সেদিকে যেতে চাই না, কিন্তু প্রশ্ন যতই থাকুক সবচেয়ে বড় ব্যাপার কালকে গণমাধ্যমে দেখলেই বোঝা যায় জাকির সাহেবের কি জনপ্রিয়তা। তাতেই প্রমাণ করে জাকির সাহেব একজন নির্দোষ এবং ভালো মানুষ। কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে মিডিয়া কিলিং হচ্ছে আমাদের উপরে। কিছু কিছু মিডিয়া জাকির সাহেবকে নিয়ে নানান বাজে মন্তব্য, সন্ত্রাসী এটা সেটা বলার চেষ্টা করছেন। আমি তাদেরকে বলতে চাই, আদালত মিডিয়ার চেয়ে কম বোঝে না। আদালত তো একটা আদালতে যখন বিচার হয় তখন কিন্তু আইনি প্রক্রিয়ায় বিচার হয়, তখন আদালত দেখে দোষীকে দোষী না কে, এটাই তো একটা আদালত সন্ত্রাসীকে জামিন দিতে পারে কিনা? অবশ্যই পারে না। আদালত সঠিক যেটা সেটাই করেছেন। কিন্তু আমরা দেখেছি গত 17 বছরে খুনের মামলা, ধর্ষণের মামলা, যাবজ্জীবনের মামলা এবং যেটা সবচেয়ে বড় মাফিয়া ডন খুনি সাবেক সেনাপ্রধানের ভাই জোসেফ শীর্ষ সন্ত্রাসী, তাদেরকে রাষ্ট্রপতি ক্ষমতা বলে তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। কিন্তু জাকির খান কিন্তু রাষ্ট্রপতির প্রোটোকলে বা রাষ্ট্রপতির কাছে ভিক্ষা চেয়ে মাপ চান নাই। দেশের প্রচলিত যে আইন, গত 17 বছরে এদেশের মানুষ আইনের যেই শাসন পেত না, আইন আদালতে গেলে যে বিচার পেত না, কিন্তু আজকে এই উন্মুক্ত বাংলাদেশে 5 আগস্টের পরে যে আইন চলছে সেই আইন সকলের জন্য, এখানে কোনো প্রভাব খাটানোর বিষয় নয়। কাজেই জাকির খান নির্দোষ। জাকির খান আজকে বাংলাদেশের যে আইন, সেই প্রচলিত আইন দ্বারাই তিনি বেরিয়েছেন, তিনি কিন্তু রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় নাই। কাজেই যে সকল মিডিয়া অপপ্রচার করছেন তাদেরকে বলতে চাই, গত 17 বছরে আপনারা এই শেখ হাসিনার সাথে থেকে অনেক রকম বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, আবার নতুন করে আপনারা ষড়যন্ত্র করছেন আমাদের নিয়ে। আমরা খুব সোচ্চার আছি এবং আমরা কৌশলী আছি এবং আমরা এই বিষয়গুলো খুব ঠান্ডা মাথায় আমাদের দল আমরা হ্যান্ডেলিং করব। গতকালকে নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদলের সভাপতি জাকির খান মুক্ত হয়েছেন। উন্মুক্ত বাতাসে তিনি তার মা পরিবারের সঙ্গে একত্রিত হয়েছেন। আমরা দেখেছি যে গতকালকে মানুষের কি ঢল নেমেছে, কিন্তু কিছু কিছু মিডিয়া তাকে নিয়ে নানানভাবে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমি এই মিডিয়া বন্ধুদেরকে বলতে চাই যে গত 17 বছরে যারা বিশ্বের সবচেয়ে মাফিয়া ডন সন্ত্রাসী আজিজ সাহেবের ভাই জোসেফ সাহেব, এই শীর্ষ সন্ত্রাসী যারা, এই ধরনের আরও অনেক শীর্ষ সন্ত্রাসী আছে যারা রাষ্ট্রপতির ক্ষমতা বলে তারা দেশ থেকে পালিয়ে বিদেশে গিয়েছেন। এই মিডিয়াগুলো তখন তো তাদের নিয়ে কোনো কথা বলেননি। এখন বাংলাদেশের মানুষ জানতে চায়, এই মাফিয়া ডন যখন বাংলাদেশ থেকে রাষ্ট্রপতির ক্ষমতা বলে তারা দেশ থেকে জেল থেকে বেরিয়ে দেশ থেকে পালিয়ে যায়, তারা কেন তাদের বিরুদ্ধে নিউজ করলো না? আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা আপনি দেখেছেন যে তৎকালীন আজিজ খানকে নিয়ে, আজিজ সাহেবকে নিয়ে কি ধরনের ডকুমেন্টারি করেছিল। সেই ডকুমেন্টারি সারা পৃথিবীর মানুষের বিবেককে নাড়া দিয়েছিল, কিন্তু বাংলাদেশের অপপ্রচারকারী কিছু হলুদ মিডিয়া তাদের বিবেক নাড়া দেয়নি। তারা নতুন করে আবার বিএনপির বিরুদ্ধে ক্লিন সংবাদ মিডিয়া কিলিং যেই সংবাদ সেটা তারা করার চেষ্টা করছেন। তার ষড়যন্ত্রের যে মূল গতকালকে আমরা দেখলাম যে তিনি মিডিয়া ক্লিক করার জন্য বিএনপিকে উঠে পড়ে গেছে। এই ধরনের গত 17 বছরে যে সকল মিডিয়া বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, এই মিডিয়া বন্ধুদেরকে বলতে চাই যে রাষ্ট্রপতির ক্ষমতা বলে শুধু জোসেফ না, অনেক সন্ত্রাসীরাই পালিয়েছিলেন, তখন কেন আপনারা